নদিয়ার কৃষ্ণগঞ্জে বিএসএফ এর গাড়ি ভাঙচুর নিষিদ্ধ কাশির সিরাপ মজুতের খবর পেয়ে অভিযান আর ঘটনাস্থলে পৌঁছতে বিএসএফ কর্মীদের উপর চড়াও। এলাকার মহিলাদের বিরুদ্ধে অভিযোগ, পরে ঘটনাস্থলে যায় বিএসএফ এর বড় বাহিনী। কৃষ্ণগঞ্জ থানায় 10 জনের নামে অভিযোগ দায়ের বিএসএফ এর। দিন কয়েক আগে কৃষ্ণগঞ্জে বাংকারের খোঁজ পেয়েছিল বিএসএফ, আর বাংকারে প্রচুর নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হয় এবং তারপর আজ বিএসএফ এর উপরে সেখানে রীতিমতো চড়াও হন স্থানীয়রা। যেটা জানা যাচ্ছে, এলাকার মহিলাদের বিরুদ্ধে মূলত অভিযোগ বিএসএফ এর উপর চড়াও হওয়ার। অনুপ কুমার দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, আমরা দেখেছি যে একের পর এক বাংকার উদ্ধার হয়েছে, আর সেই বাংকারে নিষিদ্ধ কাপ সিরাপ মজুদ ছিল এবং এরপর যখন বিএসএফ আজকে অভিযান চালাতে চায়, সেখানে বিএসএফ এর উপরে উল্টে আক্রমণ করা হচ্ছে। একদমই সম্প্রতি আমরা খবরের শিরোনামে আমরা 24 ঘন্টায় নিয়ে এসেছিলাম এই নদিয়ার মাঝদিয়ার এই কলেজের সামনে একটা উল্টো দিকে একটা বাগানে তিনটে বাংকার উদ্ধার হয়েছিল এবং টোটাল আরো একটা বাংকার, মোট 4টে বাংকার উদ্ধার করেছিল এবং বিএসএফ সেখানে কৃষ্ণগঞ্জ থানা পুলিশের ছিল। কিন্তু এই যে তার তদন্ত, এইখানকার কিন্তু বিএসএফ তদন্ত করেই যাচ্ছে, কারণ এলাকায় কিন্তু আরো কোনো বাংকার আছে কিনা, তারা ফেন্সিডিলের ব্যবসা কিন্তু এলাকায় রয়েছে, সেটা কিন্তু বিএসএফ জানে এবং সেটা কিন্তু এই তদন্তের ক্ষেত্রে তারা বিএসএফ জানতে পারছে যে মধুপুরের এলাকায় কিন্তু এরা এই ঘটনায় কিন্তু কোনো মজুত করা হচ্ছে বলে তাদের কাছে ইনফরমেশন এসেছিল এবং সেখানে যখন তারা যায় কোনো ফেন্সিডিল পায় না, তবে কিন্তু সেখানেই গ্রামবাসীরা চড়াও হয়। প্রথমে কিন্তু মহিলারা চড়াও হয় এবং সেখানে বিএসএফ এর পক্ষ থেকে দাবি করা হয় যে এই মহিলাদের পেছনেই কিন্তু দুষ্কৃতীরা ছিল, তারা কিন্তু এই বিএসএফ এর গাড়িকে লক্ষ্য করে ভাঙচুর করে এবং গাড়ির কাঁচ ভেঙে দেয়। যেহেতু অল্প কিছু বিএসএফ কর্মী ছিল সেখানে, তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। পরে আবার অনেক বিএসএফ এর বাহিনী এসে সেই গাড়িটাকে উদ্ধার করে নিয়ে যায় এবং আমরা কিন্তু সেই গ্রামে গেছিলাম, কেউ কিন্তু কোনো মুখ খুলছে না। তবে কিন্তু এই গ্রামে যে ছবি আমরা পেয়েছি, সেখানে কিন্তু আমরা বিএসএফ এর গাড়ি ভাঙচুরের ছবি সে বিএসএফ এর সূত্র মারফতই আমরা পেয়েছি। তবে কিন্তু গ্রামের লোক বলছে না, এরকম ধরনের ঘটনা ঘটেনি, বিএসএফ এসেছিল, তারা চলে গেছে, আমরা কোনো গাড়ি ভাঙচুর করিনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।